নেত্রকোনায় ফসল হারানোর ক্ষত নিয়ে জোরে সোরে ধান কাটছেন চাষিরা। রোদ ওঠায় ধান কাটা, মাড়াই, শুকনোতে ব্যস্ত তারা। এই নিয়ে আরো জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লাবলু পাল চৌধুরী। লাবলু পাল চৌধুরী, নেত্রকোনা ফসলে ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে কেমন এবং ইতিমধ্যে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে? নেত্রকোনায় কিন্তু টানা বর্ষণ এবং ভারী ঢলে যে কয়েকটি হয়েছে, তাতে কিন্তু আসলে 23,000 হেক্টরের বেশি জমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় 70,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা কিন্তু সরকারি হিসাব, কিন্তু বেসরকারি ভাবে কৃষকরা কিংবা স্থানীয়রা যেটি বলছিলেন যে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বেশি হবে। আর সহযোগিতার যে বিষয়টি বলছেন, আমরা কিন্তু কৃষি বিভাগ এবং জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছি। তারা কিন্তু বলছিলেন যে এখন পর্যন্ত কিন্তু তারা তালিকা করছেন এবং তালিকা গতকাল নাগাদ একটি তালিকা উপজেলা পর্যায়গুলোতে ফাইনাল হয়েছে এবং সেগুলো জেলা পর্যায়ে আসার পরে কিন্তু আসলে সেই সহযোগিতা তারা পৌঁছে দেবেন। তারা একটা চেষ্টা করছেন দ্রুত সহযোগিতা পৌঁছে দেওয়ার। আজকে যেটি গতকাল থেকে রোদ ওঠার কারণে কিন্তু হাওর জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে কৃষক, কিষানি এবং পরিবারের যে অন্যান্য শিশু সদস্যরা রয়েছে, শিক্ষার্থীরা রয়েছে, তারাও কিন্তু আসলে ধান কাটতে একটি ব্যস্ত সময় তারা পার করছেন। কেউ ধান শুকাচ্ছেন, কেউ ধান মাড়াই করছেন, কেউ ধান কাটছেন। এরকম একটা অবস্থায় কিন্তু আসলে যেটি বলছিলেন যে জোর কদমই আসলে চলছে। এতদিন যে অবস্থাটা ছিল, হাওরেই পড়েছিল ধান, এখনো কিন্তু নেত্রকোনার যে হাওর অঞ্চল যেটি রয়েছে, সেই হাওরে কিন্তু এখনো 23% ধান পড়ে আছে এবং পুরো জেলা সমতল এবং পাহাড়ি অঞ্চল মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত যে অবস্থা রয়েছে, সেখানে কিন্তু আসলে 53% ধান এখনো কিন্তু মাঠে পড়ে আছে। সেই ধান কিন্তু কাটতে হলে যে ম্যানুয়ালি হাতে কাটতে হবে, মাটি কিন্তু একেবারে নরম হয়ে আছে কয়েকদিনে টানা বৃষ্টিতে, যে কারণে এখানে কম্বাইন্ড হারভেস্টার কাজ করবে না। স্থানীয় যে কৃষকরা বলছিলেন যে কৃষি শ্রমিকের সংখ্যা কিন্তু অত্যন্ত কম এবং খুবই সংকট। সেই শ্রমিক কিন্তু জেলার বাইরে থেকে আনার যে তাগিদ ছিল প্রশাসনের ব্যবস্থাপনায়, সেটি কিন্তু প্রশাসন এতদিন পর্যন্ত বলেই কিন্তু দায় সারছেন। তারা কিন্তু এখন পর্যন্ত কোনো প্রশাসনিক ব্যবস্থাপনায় কিন্তু কোনো শ্রমিক আনতে পারেনি, যে কারণে এখনো কিন্তু সেই মাঠের যে ফসল তুলে আনার ক্ষেত্রে কিন্তু একটা দুর্ভোগ পোহাতে হচ্ছে কৃষকদের। নেত্রকোনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।